আপনি কি ট্রেনের টিকিট বুক করেছেন? তবে সাবধান, 2026 সালের এপ্রিল মাস থেকে ভারতের রেল টিকিট বাতিল এবং রিফান্ডের নিয়মে একটা বড়সড় পরিবর্তন হতে চলেছে। এখন থেকে টিকিট বাতিল করতে দেরি করলে আপনার পকেট থেকে একটা বড় অঙ্কের টাকা কাটা যেতে পারে। চলুন দেখে নিই ঠিক কী কী নিয়ম ইমপ্লিমেন্ট করতে চলেছি। প্রথম নিয়ম হচ্ছে, যাত্রা শুরুর 72 ঘন্টা আগে যদি আপনি কনফার্ম টিকিট ক্যান্সেল করেন তাহলে আপনাকে শুধুমাত্র ক্লরিক্যাল চার্জ আর সার্ভিস চার্জ ছাড়া কোনো ফাইন কাটা হবে না। মানে আপনাকে ক্লরিক্যাল চার্জ আর সার্ভিস চার্জ শুধু বাদে বাকি টাকা আপনাকে রিফান্ড করে দেওয়া হবে। আগে এই সময়সীমা ছিল 48 ঘন্টা। 72 ঘন্টা থেকে 24 ঘন্টার মধ্যে আপনি যদি টিকিট বাতিল করেন তাহলে টিকিটের মূল্যের 25% আপনার থেকে কেটে নেওয়া হবে। তৃতীয় নিয়ম হচ্ছে, 24 ঘন্টা থেকে 8 ঘন্টার মধ্যে টিকিট বাতিল করলে আপনার টিকিটের মূল্যের 50% টাকা কেটে নেওয়া হবে। চতুর্থ নিয়ম হচ্ছে, 8 ঘন্টার কম সময় থাকলে সবথেকে বড় পরিবর্তন এখানে করা হয়েছে। আগে ট্রেন ছাড়ের 4 ঘন্টা আগে পর্যন্ত আপনি টিকিট ক্যান্সেল করলে কিছু টাকা রিফান্ড পেতেন, কিন্তু এখন থেকে ট্রেন ছাড়ার 8 ঘন্টার মধ্যে মানে 8 ঘন্টার কমে যদি টিকিট বাতিল করেন তাহলে আপনাকে একটা টাকাও রিফান্ড দেওয়া যাবে না, জিরো রিফান্ড। তবে সব কঠোর নিয়মের মাঝে যাত্রীদের কিছু সুযোগ সুবিধাও দেওয়া হয়েছে, যেমন বোর্ডিং স্টেশনের পরিবর্তন। এখন থেকে ট্রেন ছাড়ার 30 মিনিট আগে পর্যন্ত আপনি আপনার বোর্ডিং স্টেশন চেঞ্জ করতে পারবেন অনলাইন বা অ্যাপের মাধ্যমে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ক্লাস আপগ্রেডেশন। কাউন্টার টিকিটের ক্ষেত্রে যাত্রা শুরুর 30 মিনিট আগে পর্যন্ত আপনি আপনার ট্রাভেল ক্লাস যেমন স্লিপার থেকে থার্ড এসি আপগ্রেড করতে পারবেন। 3 নম্বর হচ্ছে অটোমেটিক রিফান্ড। ই টিকিটের ক্ষেত্রে এখন আর বারবার টিডিআর ফাইল করার ঝামেলা থাকবে না। অনেক ক্ষেত্রে টাকা সরাসরি আপনার অ্যাকাউন্টে ফিরে আসবে। এক কথায় বলতে গেলে যাত্রার পরিকল্পনা বদলে গেলে অন্তত 3 দিন বা 72 ঘন্টার আগে টিকিট বাতিল করে দিন, যাতে আপনার টাকা সুরক্ষিত থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, কমেন্ট করেন এবং শেয়ার করেন। থ্যাংক ইউ।